সকাল থেকে জোর বৃষ্টি শুরু হয়েছে, মানে এতক্ষণ তাও ঝিরিঝিরি পড়ছিল, এখন তো একদম ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা তো ঠিক আছে, কিন্তু বাজ পড়লেই ভয় করে। সোনাইকে বাবা শিখিয়েছে বাজ পড়লেই নাচতে, ও কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে, জানো, ঘুম থেকে উঠেছেই এই আওয়াজে। উঠেই আমি বলছি কি মামা কি বলেছে তোমাকে দাদান, ও এরকমভাবে কোমরটাকে দুলিয়ে দিচ্ছে। বলছে ঠিক যতবার বাজ পড়বে ততবার ওরকম কোমরটাকে দুলিয়ে দেবে। সোনামার কাছে নিচে রেখে ওপরে এসে এসির ফ্ল্যাগগুলো খুলতে, আমাদের ঘরেরটা তো কোনো রকমের কষ্ট চেষ্টা খুলে দিয়েছে, কিন্তু মামনির ঘরেরটা উড়ে সর্বনাশ এতটাই, আমি 100 বার চেষ্টা করেও পারলাম না। খুব বেশি দূরে কিছু দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছ? আমি স্নান করেছি, তেমনি কাটবো যখন, তাহলে এত বড় ঠাকুরের বটি দিয়ে কাটা মুশকিল হয়ে যায়। ওই জন্য মামনি আলাদা করে নিয়ে যাচ্ছে ঠাকুরের জন্য। ঢুকিয়ে দাও ভেতরে। হ্যাঁ দেবো। হাড়িটাও একদম এটা সেইবার রাখা হয়েছিল না, ওই হাড়িটা না? হ্যাঁ, হাড়ি এর সঙ্গে একটা ডেক্সি আছে, কি সেও কি সুন্দর একদম। সে বলেছিলাম মনে আছে যে এটার মধ্যে সোনায়ের পায়েস করব, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে আর নরমটাও খুব সুন্দর হয়েছে। না ওর মধ্যে পুরো ছিল একটা কালো মতো পুরো যে কি বলে যে বিক্রি করে না বালা পসের একটা কালো মতো ওই পুরো ছিল ওর মধ্যে। হ্যাঁ, যেটা ছিল তার থেকে সুন্দর এটা। এটা অনেকটা উঁচু। দোকানের নতুন বসার চেয়ার খুব সুন্দর হয়েছে, খুব আগের ওই প্রিন্টেড আগের থেকে এটা সুন্দর। স্ট্যান্ডার্ড লাগে। বলো আমি ভাতও খাবো না, আমি আলু খাবো। আলু খেয়েছো? বলে দাও একটু, আলু খেয়েছো মা? আলু খেয়েছো, এখন আঙুল খাচ্ছে। আর আমাদের রান্না ওখানে হচ্ছে, আর একটু বাকি রয়েছে, সবাই এসে গেছে, ওই জন্য টেবিলে বসে সবাই গল্প করছে। আজকে একটু বেলাই হয়ে গেছে, বৃষ্টির সময় তো ঠিকঠাক ছিল, কিন্তু তারপরে যখন সুমন গেছে এটা দেওয়ার কথা ছিল 12:30 সময় যেতে বলেছে, ওই জন্য সেটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। সময় বৃষ্টিটা, বৃষ্টির জন্য যেতে পারে। এখন দেখো কত সুন্দর রোদ উঠেছে। এই যে বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে এই যে রোদটা ওঠে না, গায়ে লাগাতে এত ভালো লাগে। আর মনে হচ্ছে মা এখন সেই যে টাটকা পোড়া গরমটা কদিন দিয়েছিল, একদম পরিবেশটা ঠান্ডা করে দিয়েছে না? এখন জল ঢালে দেবা, গা কেমন, হ্যাঁ, শীতকালের মতন লাগে, যে সবে সবে শীতটা পড়লে ঠিক যেরকম লাগে ওরকম। ভয় পেলে কিরম করতে হয়, আর বুকে কিরকম করতে হয়, আর কিরম করতে হয়, এরকম করতে হয় ভয় পেলে। ভয় পেলে ঠাকুর নম করতে হয়, আর এরকম করতে হয়। এই যে নম করে তারপরে বুকে থাবড়া দিতে হয়। আর মেঘ দেখলে নাচ করতে হয়। আবার 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 মেঘ ডাকলে কেমন করবে? দুলে দুলে নাচ করতে হবে। তাহলে দেখেছো আমাদের সোনাই কি একটু ভয় পায়? আমাদের সোনাই তো বড় হয়ে গেছে। কি হচ্ছে তুমি জানো? মা পাউ রান্না হচ্ছে। পাউ কি জিনিস? মাও এসছে তোমার? ওকে ডাকো, ডাকো, বলো আয় আয় আয়, হাত দিয়ে ডাকো। হচ্ছে মা আজকে রান্না আলু দিয়ে আজকে গিলা হচ্ছে, কেননা আমরা গিলা খুব ভালো খাই। আর তোমাদেরকে আগেও বলেছি আমাদের ওরা খুব ভালো খায়। গিলা ভালো খায় না এমন মানুষ খুব কম আছে মা, এখন সবাই খেতে গিলা ভালোবাসে। মাংসের সাথে সবসময় আনা যায় না, কারণ বেশি থাকে না। ও আগে থেকে বলে রেখেছিল যে একটু বেশি করে রাখবে, আমি শুধু সেদিনকে গিলাটাই নেবো, তো ওই জন্য আজকে গিলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে। হাতে পাবা নাকি তুমি? পড়ে গেছে, অন্যগুলো পড়ে গেছে, ওই দুটোই রয়ে গেছে। না অন্য নেই, ওই তো পাকা দুটোই তো ঝুলছে দেখছি। শুকনো ডাল, ওটা আদেও পেকেছে তো? কোনগুলো পড়ছে? ওই ডাল ভাঙা শুকনো ডাল পেকে গেছে? পেরে নাও তাহলে। পচি গেছে, খাওয়া যাবে। হাতে পাচ্ছ? কিন্তু নরম হয়ে গেছে। ওটা যেন ফাটে না, রেখে তাহলে ঠাকুরকে দেওয়া যাবে। গাছের প্রথম ফল, একটু চেষ্টা করে যেন না ফাটে। ডালটা না হয় ভেঙে নাও। সাইজ দেখো একটু ছোট্ট ছোট্ট হয়েছে, এর মতন করো। হ্যাঁ,
হাত সোজা করে, হাত সোজা করে। তুমি তো নাচ করছো, দাদান তো ব্যায়াম করছে। দাদান কিভাবে করছে দেখে নাও। দাও কি কি দেবে তোমায়? হাত দেবে, হাত দেবে। ধরা যাবে না আবার। এরকম করো, এরকম করো, এরকম করো। আচ্ছা সোজা উল্টো হাতটা করো, সোজা উল্টো হাতটা করো। ওই দেখো, ওই দেখো দাদান করছে। দাদান করছে কিরকম করছে? করো করো করো, তুমি করো। ওই তো বলছি। ও এখন ভিডিও দেখতে ব্যস্ত। ভিডিওতে ওকে নিজেকে দেখে যে ও কি খুশি, সে সীমা ছাড়া খুশি। এক্ষুনি আসবে, তুমি ওই দেখো, তাকাও তাকাও তাকাও, এক্ষুনি চলে আসবে। আবার দিজুম দিজুম দাও, তুমি দিজুম দাও, একটা দিজুম দাও। এখানে এটা কে, এটা কে, এটা কে? তোমার পছন্দ হয়েছে? তোমার নিজেকে পছন্দ হয়েছে? সাজানোটা পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলেই আমি খুশি। ঠিক আছে, আচ্ছা কেমন লাগছে তোমাকে দেখতে? এরকম তো। আগের দিন সুস্মিতাদের বাড়িতে যখন গেছিলাম তখন সাগর বিনুনি করে গেছিলাম। তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছো, দিভাই একটু শেয়ার করো কিভাবে বিনুনিটা করলে। আজকে হাতে একদম বিশেষ করে সময় নেই, না হলে আজকে যখন করছিলাম তোমাদের কথাই মাথায় এসছে যে তোমরা বলেছিলে, তোমরা এত পছন্দ করেছো বলে আজকেও একবার ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করে দিই, কিন্তু একদমই সময় ছিল না, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। নেক্সট টাইম যেদিনকে করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতে পুজো রয়েছে, তো পাড়ার সবারই মোটামুটি নিমন্ত্রণ, কিন্তু সন্ধ্যা থেকে বিশ্বাস করবে না কি জোর বৃষ্টি নেমেছে। সারাটা দিন আজকে বৃষ্টি বৃষ্টি করেই গেছে, কিন্তু সন্ধ্যে থেকে এত জোর বৃষ্টি হয়েছে যে কেউ মনে হয় আসতেই পারিনি। এই সবেমাত্র বৃষ্টিটাও থামলো, আর এখন বাড়িতেও সবাই চলে এসেছে দোকান থেকে। তো এবার সবাই রেডি হয়ে আমরা বেরোবো। সোনাইকে আমি রেডি করেই ওপরে এসেছিলাম নিজে রেডি হতে। ও ভাই লাগবে 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 মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খুলে রেখে যাবো, খুলে রেখে যাবো। সোনাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পুরো সেজে গুজে একদম মানে আয়নার দিকে তাকাচ্ছে আর একটু নড়াচড়া করে না, যেন চুপ করে বসে রয়েছে যাতে সাজটা নষ্ট না হয়। আর পায়ের তলায় টিপ তো পড়াই না, আজকে পায়ের তলায় টিপ পরিয়ে দিয়েছি বলে পাটা তুলে তুলে সবাইকে দেখিয়েছে, সবাইকে। কি করছো তুমি? এটা কি করছো? এটা কি পড়বে? এটা পড়বে? এটা পড়বে কেন? এটা ভালো লাগছে না? আর আগের দিনকে আমার বার্থডের দিনকে যে ব্রেসলেটটা এর সাথে সেটের, সেইটা তো কোথায় কাকা ইয়ারকি মারতে মারতে ফেলেছে, খুঁজেই পাচ্ছি না আজকে। না হলে এই সেটটাই পরিয়ে নিয়ে যেতাম, আর এটা তো পড়তেই চাইছে না। এটা পড়বে না, তুমি রেখে দিলাম কিন্তু তাহলে না। কোথায় যাচ্ছ? মা কাছে যাচ্ছ? বৌমা কাছে যাচ্ছ? আমাকে কুর্তিটা একটু নামিয়ে দাও দাদান, কুর্তিটা নামিয়ে দাও। বৌমা কাছে যাবো তো? বৌমা কেমন করে একটু দেখি দাও। ওখানে গিয়েও করবে কিন্তু, নমো করেই জিভ বার করে দেবে। ঠিক আছে চলো। ঠিক আছে, আর জিজ্ঞেস করতে হবে না, চলো। চলো। হ্যাঁ ও বাবা, যে কথাটা বলেছি বাবা, যে কথাটা বলেছি নমো করেই জিভ বার করে দিয়েছি ওই জন্য। হ্যাঁ, এই যে পড়ো, ও মাম, বৌমা কি করছে? বম্মাকে নমো করেছো? ওই দেখো বম্মা কেমন করে দেখাচ্ছে আমার মেয়ে। বৌমা কেমন করে? হ্যাঁ। দেখেছো বম্মা কেমন করে? ওরকম পুজো তো হয়নি, মানে ওই মিষ্টিটা একটুখানি দিতে বলিস। জেঠু কোথায়? বাইরে। আগে মাকে দেখাই, তারপর বাকি সবাইকে দেখাবো। আর ওই যে গায়ের উপরে যেটা দিয়েছো ওটা কি মানুদি? এই যে ওপরে যে লালটা মায়ের যে বস্ত্র দেয় সেই নতুন বস্ত্র। ও এদিকে আসো। হ্যাঁ ঠিক আছে। ও মা কি সুন্দর, মাধবকে কি সুন্দর ধুতি পরানো হয়েছে, দারুণ ধুতিটা।
আর পরিও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কালেকশন গুলো আমি আর মা গিয়ে করেছি। আচ্ছা, শাড়িটাও তো খুব সুন্দর। এইটাই তো বলছি, এখনো ভিডিও করার লোক আসছে না। আরে আজকে আগে আসা উচিত ছিল। ওই তো বাকিটা তুলে নেবো, বাকিটা তুলে নেবো এবার যেটুকু বাকি রয়েছে। সব ওই উনি করে দিয়েছে, পরিয়ে ছড়িয়ে চুল টুল নতুন করে বসিয়ে দিয়েছে সব। শিব ঠাকুর, মা লক্ষ্মী, আর ওখানে তো তোমাদের দীক্ষিত ঠাকুর। এখানে আসর তো পুরো জমে গেছে। বলো বোম বোম বলো। কোথায় বোম বোম কোথায়? বোম বোম কোথায় আছে দেখো তো, ওই যে শুয়ে আছে না? ওম ওম ফট স্বাহা। কাকিমা কই প্রদীপ ধরাবে না? 108টা প্রদীপ ধরানো হচ্ছে। মাম, কি হচ্ছে এখানে? তুমি কি কিছু বুঝতে পারছো? সব অচেনা মুখ, ওই জন্য না ঘুরে ঘুরে শুধু দেখছে। ওই একদিনই ভালোভাবে দাঁতটা মাজতো। এই যে একজন এখন তৈরি হচ্ছে, মোটে দাঁত মাজবে না জানো না, ওর ভালোই লাগে না মনে হয়। এখন যজ্ঞে বসবে, অনেকটা রাত হয়ে গেছে। আসছি গো, অনেক রাত হয়ে গেছে। মেয়ে বাড়ি চলে গেছে ওর বাবার সাথে। হ্যাঁ, দেরিতে শুই, পুচকেটা চলে গেছে তো ওই জন্য। আসি, সবাইও চলে যাচ্ছে, আমার তাহলে একা থাকতে হবে। আসছি, এলাম জেঠু। হ্যাঁ 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 খেয়েছি খেয়েছি, আসলাম গো। দুম্মা আসছি, কাকু আসছি, ঠাম্মা আসলাম, টাটা। গোপাল ঠাকুর, তুমি আমার গোপাল ঠাকুর। আচ্ছা বেলুন দাও। বেলুন তো আমরা দেবো, কত বেলুন এনে রেখেছি। যাও যাও যাও, দেখো সোনামা একটু ঘুরে, পুরো গোপাল ঠাকুর চুলটা। আজকে দুপুরবেলায় যেটা রান্না হয়েছিল সেটার সাথে সুমনের একটু আবদার ছিল যে পরোটা, তাও আবার মাসির হাতের পরোটা, পাতলা পাতলা পরোটা। মাসির হোটেল একদম পাতলা পাতলা হয় বলে ও খেতে খুব ভালোবাসে। তাই জন্য বলছিল যে আজকে তো নিমন্ত্রণ, একটা খাবাই তো খাবে না, সুমন হয়তো খাবে একটু, সোনু খাবে, বাপি একটা খাবে, তো এরকম কয়েকটাই হচ্ছে। আর বাকিগুলো এই যে ওর মধ্যে রয়েছে ওগুলো সব রেখে দেওয়া হবে। সবার মতন করেই সোনামা মেখে রেখেছিল, এখন কেউ খাবে না বলে এটা কালকে হবে। পরোটা ভাজতে বহুত সময় লাগে, লুচি ঝটাঝট হয়ে যায়, তেলে ছাড়ো আর ফুলকো ফুলকো হয়ে যাবে, কিন্তু পরোটা চেপে চেপে ভাজতে এপিট ওপিট করে অনেক সময় লেগে যায়। আর ওই জন্যই তো আমরা ফাঁকিবাজি করি, শুধু বলি লুচি খাবো লুচি খাবো। সুমন যতবার পরোটার কথা বলে আমরা বলি না না লুচি খাও লুচি খাও। লুচি যে কটা মানে 10টা লুচি ভাজতে যে সময় লাগে, একটা পরোটা ভাজতে সেই সময় লেগে যায়। আমার মাসির হাতের পরোটা হচ্ছে। এখন রাত্রিবেলায় এই হবে, এইগুলোই করতে হবে। এখন রাত্রিবেলায় বল খেলতে হবে, হাঁটতে হবে, গান গাইতে হবে, খেলা করতে হবে, সব এখন করতে হবে। তবে এসে একটা কাজের কাজ হয়েছে যেটা সব সময় হয় না। এই যে এদিকে তাকাও, এদিকে একটু তাকাও।
সেটা হচ্ছে এখন আমি আর সোনাই দুজন মিলে রিলস বানিয়েছি। আর কি পোজ, উফ, তোমাদের সাথে যখন শেয়ার করবো তখন তোমরা দেখতে পাবে, ইনস্টাতেও শেয়ার করে দেবো, আর তার পাশাপাশি যদি সম্ভব হয় ইউটিউবেও তোমাদের সাথে শেয়ার। আর ইনস্টা আইডি যদি তোমরা না জেনে থাকো, ডেসক্রিপশন বক্সে ইনস্টা, ফেসবুক পেজ সবের আইডি কিন্তু মেনশন করা রয়েছে, লিঙ্ক ওখানে শেয়ার করা রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে ডাইরেক্ট ভিজিট করতে পারো। আর ফেসবুক পেজে আর ফেসবুকে কিন্তু আমি অলরেডি ব্লগ আপলোড করছি, ছোটো ছোটো ভিডিও আপলোড করছি, যদি সেগুলোও না দেখে থাকো চটপট করে গিয়ে দেখে নিও। এই যে আমরা একটু টাটা করে দিই খেলতে খেলতে, দেখো দেখো বল নিয়ে চলে যাচ্ছে, যা বল নিয়ে টাটা 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 টাটা, আমি নিয়ে নিলাম, টাটা বলো, টাটা বলো, বলো টাটা বলো, বলো টাটা বলো, বলো টাটা বলো। হবে না, ও যখন মন থেকে বলবে না তো ওকে দিয়ে কেউ বলাতে পারবে না। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কি দুষ্টু শুরু করেছে, দৌড়ো দৌড়ো দৌড়ো, চলো টাটা।